আসসালামু আলাইকুম। ফটোগ্রাফির প্রতি কম বেশি শখ সবারই আছে। কিন্তু যখন ক্যামেরাটা নেই তখন অ্যাপারচার, তারপর ফোকাস, মানে অনেক কিছু টেকনিক্যাল টার্ম আছে যেটা আমরা বুঝতে পারি না বা বুঝলেও আসলে রিয়াল লাইফে বা হচ্ছে একটা ফটোতে এই টার্মগুলা কেমনে এফেক্ট করে বা এটার কাজ কি সেটা বুঝতে একটু সমস্যা হয়। তো এইটা আ এটার জন্য একটা সুন্দর সাইট আছে photoscope.com, এটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিব লিংকটা। এখানে যদি এসে আপনি স্টার্ট নাও প্রেস করেন তাহলে এটা আ ইন্টারেক্টিভ একটা সাইট আছে। লাইক অ্যাপারেচার ভ্যালুটা সে এখানে দেখাবে। আচ্ছা। তো এখানে দেখেন হচ্ছে আ ৪ টা অপশন আছে। অ্যাপারেচার টুইক করতে পারবেন, শাটার স্পিড, আইএসও, তারপর হচ্ছে হোয়াইট ব্যালেন্স, তারপর হচ্ছে ফোকাল লেন্থ। তো আপনি এগুলা কমিয়ে বাড়িয়ে সেটা কিন্তু দেখাচ্ছে যে এই ছবিটার উপর আমি যদি অ্যাপারেচারটা বাড়াই কমাই কেমনে এফেক্ট করবে। মানে অপটিমাল ল্যান্ডটা অপটিমাল যে ভ্যালুটা এটা সেই কোনটা ভালো হয় এটা দেখাবে বা কত ভ্যালুতে কেমন আউটপুট পাওয়া যায় সেটা দেখাবে সে। তো এখানে আবার সে একটা টুল টিপ ইউজ করেছে যে একটা সফট বক্স ইউজ করা হয়েছে এই পাশ থেকে। তো এরপরে দেখেন শাটার স্পিডে এটা বেসিক্যালি এই যে টিউটোরিয়ালটা এটা আসলে অ্যাপারেচারের উপর। আপনি চাইলে এখানে নেক্সট চাপে পুরোটা দেখতে পারেন আসলে কি করা হয়েছে। বা আমি যদি এখানে যাই অ্যাপারেচার ভ্যালু, এক্সপোজার টাইম, ডেপথ অফ ফোকাল লেন্থ, এইটাতে হচ্ছে ফোকাল লেন্থের যে আপনার ক্লাসটা আছে, ক্লাস না ঠিক, যে ইন্টারেক্টিভ প্যানেলটা আছে সেটা দেখাবে যে কতটুকু ফোকাল লেন্থে আসলে কি ধরনের আউটপুট বা আউটকাম পাওয়া যায় সেটা আসলে দেখা যাবে। তো প্রতিটা ফিচারের বা প্রতিটা অপশনের জন্য একটা ইমেজ কেমনে কিভাবে হচ্ছে ইন্টারাকশন করে সেটা বোঝার জন্য এটা দুর্দান্ত একটা সাইট। তো আপনি চাইলে দেখাই ফোকাল লেন্থ ১৬ সেট করা। আমি যদি বাড়িয়ে দিই তাহলে কেমন দেখা যাচ্ছে। তো আরও অপশন আছে, আইএসও আছে, তারপর হচ্ছে শাটার স্পিড আছে। তো এইটা যাদের ফটোগ্রাফি বা ফটোগ্রাফিতে আছেন বুঝতেও পারছেন না বা ফটোগ্রাফিতে আ যাইতে চান বা ভবিষ্যতে একটা ক্যামেরা কেনার ইচ্ছা আছে, তারা এটা দেখে নিতে পারেন। ইট উড বি প্রিটি মাচ ইউজফুল ফর দ্য অল। তো এই তো, থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।